বুঝতে পারছো? বরিশালে সবচেয়ে নামকরা একটি দোকান আছে যেখানে চিড়া মুড়িও খাওয়ানো হয়। এখানে শত শত লোক আসে খাবারের জন্য। মূলত বরিশালে ভাজা পোড়াও থাকে, তার সাথে এই সুস্বাদু খাবার থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, কারণ অনেকদিন ধরে ভাবতেছি যে বরিশালে একটু যাবো। সেই চিন্তা করে তারপর নিজের একটু কাম ছিল, সেই উপলক্ষে আমরা আসলে বরিশাল যাচ্ছি। বরিশাল যখন যাবো তাকে বন্ধু এবং বর্গ তার আমি ফোন দিলাম শালম রে, শালম কি অবস্থা, আমি একটু বরিশাল আসতে চাই, তা কি ব্যাপার বলে আসবাদ কি সমস্যা। বরিশাল যখন যাবো তখন আসলে একটা উপলক্ষ লাগে, সেই উপলক্ষ ছিল একজন ডাক্তার দাইতে যাবো। সেক্ষেত্রে একটু একজনের ফোন দিলাম, ভাই একটা সিরিয়াল রাখা লাগে, বলছে কোনো সমস্যা নেই, আমি রেখে দেবো। নাম করে একটা ডাক্তার আমরা সিরিয়াল রাখলাম। তখন শালম বলল ঠিক আছে, অবশ্যই আমি সিরিয়াল রেখে দিচ্ছি, তোমরা 12:30টার দিকে আসো। কারণ ওই ডাক্তার 12:30টার দিক বসে। তখন আমরা 12:30টার দিকে যখন যাইতে হবে, তখন এখান থেকে আমরা মূলত আমাদের 10টার দিকে রওনা দিতে, সেই হিসেবে আমরা 10টার দিকে বুরগাটা কাউন্টারে আসি। এবং বুরগাটা কাউন্টারের দিকে যখন আসি, তখন এপার আসলে মূলত গাড়ি বসে এবং বুরগাটা কাউন্টারে বসে। কিন্তু আমরা কি করলাম, এপার আসিয়ে পড়লাম। বুরগাটার এপার থেকে আসলে মূলত গাড়ি যায়, সেইগুলোকে আমরা এপার থেকে আসলাম। কারণ জন প্রতি 100 টাকা, আমরা 3 জন গেলাম, 3 জনের 300 টাকা মূলত এই টিকিট দেওয়া লাগলো। তাই সেই একটা গাড়ি পাই। গাড়ি পাওয়ার পরে আমরা গাড়িতে যখন উঠি, কারণ একজন লোক আমাদের যখন একটু লেটে আসে, তখন লেটে আসার পর পরবর্তীতে ওই গাড়িটা আমরা মূলত মিস করি। তখন বললাম ভাই আর গাড়ি কয়টা যাবে, সে বলতো ভাই 15 মিনিট পর পর আসলে মূলত গাড়ি ছেড়ে একটু লেট করেন, তারপর পরবর্তীতে গাড়ি এসে পড়ে। তারপর আমরা কি করলাম, এখানে একটু বসলাম। বসার কিছু করার পর থেকে একটা গাড়ি এসে বুরগাটার থেকে, বুরগাট থেকে আসার পর বরিশালের এই গাড়িতে থামে। থামার পরবর্তীতে আমরা এখন মূলত ওই গাড়িতে উঠে যাই। কারণ বরিশাল যাওয়ার জন্য আপনার দুই জায়গায় এই মূলত এই গাড়িগুলো থামে। এক হলো মসজিদ বাড়ি, আর এক দ্বিতীয়ত বুরগাটা, যেটাকে বুরগাটা বলা হয়, সেটা মূলত বরিশালের ভিতর পড়েছে। আমাদের একটা চিন্তা যে আমরা এখন যখন উঠছি, তখন এখানে মূলত আমরা বরিশালে যাবো। বরিশালে যাওয়ার পর পরবর্তীতে আমরা ডাক্তারে যাবো। ডাক্তারে যাওয়ার পর পরবর্তীতে আমরা দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। কারণ এখানে আমরা মূলত প্রথমবার বরিশালে যাই, কারণ আমরা জানি না অনেক জায়গায় কোন জায়গায় নামতে হয়, সেটা জানি না। প্রথমত যে ডাক্তার আমরা সিরিয়াল দিচ্ছি, সেই ডাক্তার জায়গা তো আমরা মূলত জানি না। সেই ক্ষেত্রে আমরা মূলত আমাদের এইটা একটু বিভ্রান্তকর লাগতেছে আমাদের। হোক, আমরা যখন যাওয়ার চেষ্টা করছি, কারণ বরিশালের দুই সাইডের যে রাস্তাটা দেখতেছেন, বিভিন্ন জায়গায় দোকান বসছে এবং ছোট ছোট দোকান, এগুলো দেখা যাইতেছে আমাদের নজরে। বুরগাড়ার থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় লাগে এই বরিশালে যাওয়ার জন্য। মূল বিষয় হচ্ছে আপনি যদি এই বরিশালে যাওয়ার চিন্তা ভাবনা করেন, বুরগাড়ার থেকে তার 3টা সাইডের জায়গা আছে, যার নাম করা সবচাইতে বড় জায়গা। আমরা এক প্রকার বরিশাল আসছি। বরিশাল আসার পরে এখন ওই সিঙ্গারা খাবে, কি করবো, যে ডাক্তার যাইতেছি এই সমস্ত গ্যাসের জন্য, সেই গ্যাসটিকেই আবার খাবো। আমাদের এই দেশটা এইরকমই একটি আজব দেশ, যে জিনিস খেলে আমাদের রোগান্ত হয়, সেই জিনিসটা আবার ডাক্তার বাড়ি গেলেই সেই জিনিসটাই আবার খায়। যা হোক, বন্ধু শাহ আলমের যখন আসি, তখন তিনি তার যেটা তিনি দায়িত্বে আছেন, সেই দায়িত্বের জিনিসগুলো দেখাইতেছে যে আমি এইটা এইটা দায়িত্বে আছি। এবং এখানে সরকারি অনেক স্থাপনা, পুরনো স্থাপনা, যেগুলো মূলত সরকার নিষিদ্ধ করা হয়েছে, এগুলো ভেঙে নতুন করে স্বার্থবাস করা হবে। মূলত সরকারি যে ছাত্রগুলো ছিল মূলত এই ভবনে থাকতো, কিন্তু এক প্রকার এগুলো নিষিদ্ধ করা হয়। আমরা যতটুকু জানতে পারছি, এগুলো অকার্য এবং যে কোনো মুহূর্তে হয়তো ধস নামতে পারে, সেক্ষেত্রে এগুলো সরকার নিষিদ্ধ করা হয়। এটা মূলত বড় এরিয়া, এবং এটা দেখেও আমার একটু আশ্চর্য লাগছে, এত বড় এরিয়া এবং কোনো লোকজন থাকার নাই। তারপর আমি ক্যামেরা দিয়ে চারদিকে আসলে ঘুরিয়ে দেখাইতেছি, কারণ কি অনেক আগের পুরনো, এটা মনে হয়তো 71-এর পরও হবে মনে হয়, স্বাধীনতার যে সময় ছিল পাকিস্তান পিরিয়ডে মনে হয় এই সমস্ত ঘর বানানো, সেরকমই দেখতেছি আমি। এবং এই জায়গায় সিকিউরিটি গার্ড থাকে, তিনি মূলত এই গেটটা খুলে দিয়ে তিনি প্রবেশ করেন ভিতরে। বরিশালে এখানে নাকি নাম করা একটি দোকান আছে, যেখানে দধি পাওয়া যায় এবং তার সাথে পাওয়া যায় অনেক, দধির সাথে চিড়া মুড়ি ছানা দিয়ে বানানো হয় আকর্ষণীয় একটি খাবার। বরিশালের দুটি রাস্তার সাইড দেখতেছেন, এখানে মূলত স্বর্ণ বিক্রি বেচা কেনা হয়। এখন বেলা 12টা বাজে, কিছুটা লোকজন কম, ফাঁকা লাগতেছে প্রতিটা রাস্তা। তারপর আমরা একটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে সেই দোকানটা পেয়ে গেলাম, মিষ্টি এবং ছানার দোকান। আমরা প্রবেশ করলাম সেই দোকানের ভিতরে। দধি, চিড়া, মুড়ি এবং ছানা দিয়ে বানানো হয় একটি আকর্ষণীয় খাবার, যে মূল্য 60 টাকা নির্ধারিত করা হয়। আমরা এক প্রকারে হাত ধোয়ার জন্য একটু কেসি গ্রুপে যাই, সেখানে হাত ধোয়া করি এবং সারিতে সারিতে দধি সাজিয়ে রেখেছে, মুড়ি সাজিয়ে রেখেছে। এখানে প্রতিনিয়ত মানুষ আসতেছে এবং খাইতেছে। আমরা যখন প্রথম যাই, এখানে মূলত সিরিয়ালে পাইতেছি এবং বসার কোনো জায়গায় পাইতেছি না। এরকম মানুষের প্রতিটা প্লেটেই একভাবে এক সিস্টেমে একরকমই দিতেছে, কোনো কম বেশি উঠতেছে না। এ যেন এক জাদুকরি হাত মনে হয়। মূলত এই খাবারের ভিতর একটু ছানার পানি দেওয়া হয়, যেটা একটু টক টক লাগে এবং সেগুলো মিক্স করে খেলে একটু দেহ শান্তি লাগবে। প্রকারে আমাদের খাবার শেষ, যখন বাইরে তখন কিছু ভিক্ষুক আসে, যাতে আমরা মোটামুটি কিছু টাকা পয়সা দিয়ে একটু হেল্প করি।